যারা নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে বিটিবি এবং ইউজি কোর্সে এবছর ভর্তি হয়েছে, তো তাদের মোবাইলে একটা মেসেজ করা হয়েছে ইউনিভার্সিটি থেকে যে এক্সাম ফর্ম ফিল আপ করার জন্য। তো এক্সাম ফর্ম ফিল আপ কী এবং কেন করতে হবে এই বিষয়টা অনেকেই হয়তো বুঝতে পারেনি, তাই বারবার তোমরা মেসেজ করে জানাচ্ছ এবং বলছো যে জিনিসটা কি। তা তাদেরকে বলবো এই ভিডিওটার মাধ্যমে সমস্ত কিছু কিন্তু আমি আলোচনা করবো। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে যে এক্সাম ফর্ম ফিল আপ জিনিসটা কি। তার আগে বলে নেই যে তোমাদের যদি আমার চ্যানেলটাকে ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করো এবং অবশ্যই সাবস্ক্রাইব করো। সবার আগে কিন্তু এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, স্কলারশিপ, যে কোনো পরীক্ষার ফর্ম ফিল আপ এবং ওপেন ইউনিভার্সিটির যে কোনো ফর্ম ফিল আপ এবং যে কোনো সম্বন্ধে সমস্ত বিষয় কিন্তু এই ভিডিওর মাধ্যমে, এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে সমস্ত ইনফরমেশন দিয়ে দেওয়া হবে। তো এক্সাম ফর্ম ফিল আপ কি, তোমরা যারা মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক দিয়েছো তারা অবশ্যই জানবে যে অ্যাডমিট নেওয়ার জন্য তোমাদেরকে একটা ফর্ম ফিল আপ করতে হতো। ফাইনাল পরীক্ষার জন্য অ্যাডমিটের জন্য একটা ফর্ম ফিল আপ করতে হয় স্কুল থেকে, যেটা ফর্ম ফিল আপ করলে তোমরা ফাইনাল পরীক্ষায় বসতে পারো, নাহলে বসতে পারো। সেম একই রকম নেতাজি ওপেন ইউনিভার্সিটিতেও এই এক্সাম ফর্ম ফিল আপ ওই জিনিসটাই তোমাদেরকে এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে, নাহলে তোমরা কিন্তু ফাইনাল পরীক্ষায় বসতে পারবে না। তো এই এক্সাম ফর্ম ফিল আপ করার জন্য কী করতে হবে, এক্সাম ফর্ম ফিল আপ করার জন্য তোমাদেরকে নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে যেতে হবে এবং যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে তোমাদেরকে, অফিসিয়াল লিঙ্কে গিয়ে তোমাদেরকে ক্লিক করে সেখান থেকে ফর্ম ফিল আপের লিঙ্কটাতে ক্লিক করে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে এবং এই ফর্ম ফিল আপ করার জন্য কিছু টাকা তোমাদেরকে পেড করতে হবে, নাহলে কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে না। আর এই ফর্ম ফিল আপ কারা করবে, যারা ভাবছো এবছর পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছো বা প্রস্তুত নিচ্ছ এবং তৈরি হয়ে গেছো, প্রিপারেশন তোমাদের কমপ্লিট হয়ে গেছে, তো তোমরা এবছরের জন্য তোমরা এক্সাম ফর্ম ফিল আপটা করতে পারো। এবং যারা প্রিপারেশন এখনও কমপ্লিট করতে পারো নি, ভাবছো এবছর পরীক্ষা দেবে না, তো তারা তোমাদের এবছর কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ না করলেও হবে। তো তোমাদেরকে এক্সাম ফর্ম ফিল আপ না করলে হবে, তো তুমি তো বলবে তাহলে যে আমি ফার্স্ট ইয়ারে তো থেকে যাবো, আমার তো একটা ইয়ার লস হয়ে যাবে। তাহলে তোমরা কী করবে, তোমাদের যখন ইউনিভার্সিটি থেকে একটা এসএমএস দেওয়া হবে রিনিউয়াল করার জন্য, তখন তোমরা রিনিউয়াল করে দেবে। এই রিনিউয়ালটা করলে কি হয়, রিনিউয়ালটা করলে কিন্তু তোমরা সেকেন্ড ইয়ারে উঠে যাবে। পরীক্ষা না দিলেও কিন্তু তোমরা সেকেন্ড ইয়ারে উঠে যাবে। এবং তোমরা যখন সেকেন্ড ইয়ারে উঠে যখন দেখবে তোমরা যে ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটোই প্রিপারেশন কমপ্লিট হয়ে গেছে, তখন তোমরা এক্সাম ফর্ম ফিল আপ একেবারে করে নিও। তখন তোমরা ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার দুটো এক্সাম ফর্ম ফিল আপ করবে এবং সেই মতো তোমাদেরকে একটা টাকা পেড করতে হবে এবং দুটো ইয়ারের পরীক্ষা একসঙ্গে দিতে পারো। এবং তোমরা যখন আবার তোমরা যদি ভাবো যে তোমার সেকেন্ড ইয়ারও কমপ্লিট হয়নি, তোমরা থার্ড ইয়ারে গিয়ে একবার সমস্ত এক্সাম দেবে, তো সেক্ষেত্রেও একই রকমভাবে তোমাদেরকে আবার রিনিউয়াল করে নিতে হবে এবং তোমরা পরবর্তী থার্ড ইয়ারে উঠে যাবে। পরীক্ষা না দিয়ে তোমরা কিন্তু থার্ড ইয়ারে উঠে যাবে। এবং যখন এক্সাম ফর্ম ফিল আপ করার জন্য যখন নোটিশ দেওয়া হবে, তখন তোমাদেরকে ওই এক্সাম ফর্ম ফিল আপ করতে হবে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার এবং থার্ড ইয়ার। এবং ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার তোমাদের যদি এক্সাম ফর্ম ফিল আপ যখন কমপ্লিট টাকাটা পেড করা হয়ে যাবে, অর্থাৎ এক্সাম ফর্ম ফিল আপ যখন তোমাদের কমপ্লিট হয়ে যাবে, তখন তোমরা 3টে ইয়ারের পরীক্ষা একসাথে দিতে পারবে। তো তোমাদের যেমনটা ভালো লাগবে সেরকমভাবে করবো। তবে আমি যদি তোমাদেরকে সাজেস্ট করি তাহলে তোমরা কোনো ইয়ারে গ্যাপ করো না, কারণ কোনো ইয়ারে তোমার যে ইয়ারে যে কটাই সাবজেক্ট আছে সে কটা সাবজেক্টের মধ্যে যে কটা তোমার প্রিপারেশন সে কটা ভালো করে দিয়ে নাও, বাদবাকি যেটা তুমি পারবে না সেটা দিও না, সেটা তুমি পরবর্তী ইয়ারে গিয়ে তখন দিয়ে নিও, তখন তোমাদের কিন্তু চাপটা কমে যাবে। তো তোমাদেরকে এই চ্যানেলটা ইনফরমেশনটা ভালো লাগে, তোমরা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং লাইক এবং কমেন্ট করো। এবং যে বন্ধুরা তোমাদের এই সম্পর্কে, এই এক্সাম ফর্ম ফিল আপ সম্পর্কে জানে না বা রিনিউয়াল সম্পর্কে জানে না, তো তুমি তাদেরকে ভিডিওটা অবশ্যই শেয়ার করে তুমি তাদেরকে হেল্প করতে পারো।